আজকে আমি বানাবো মটর মশলা পনির। তার জন্য আমার লাগবে পনির, আলুটা আপনারা স্কিপ করতে পারেন, পেঁয়াজ, কড়াইশুঁটি, আদা রসুন, টমেটো, কাজু একসাথে বেটে নিয়েছি, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, কাসুরি মেথি, ধনে পাতা। কড়াই বসিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো। আমি তেল দিয়ে হালকা পনিরটা ভেজে নেব, আলুটাও সাথে একটু ভেজে নেব। আমি আলুটা একটু ভেজে তুলে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এইভাবে পনিরটাও ভেজে তুলে নেব। পনিরটা আমি হালকা করে ভাজবো। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নেব। এবার আমার তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো, গোটা জিরে ফোড়নে। একটা পেঁয়াজ কেটে রেখেছি, কোচানো পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা 4 চামচের 2 চামচ দিয়ে দেবো। আমি 200 পনির নিয়েছিলাম, 200 পনিরের মধ্যে আমি একটা আলু দিয়েছি, 2 চামচ আদা রসুন দিলাম, 2টো টমেটো, 4-5টা কাজু একসাথে আমি বেটে নিয়ে রেখেছি। এটা লাল লাল হয়ে গেলে আমি টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন লাল লাল হয়ে গেছে। এবার আমি লঙ্কা, হলুদ, জিরে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, 4 চামচের 1 চামচ করে, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেবো টমেটো আর কাজু যেটা বেটে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো। আমার মশলা কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, চিনি, স্বাদ মতো চিনি, তারপর আমি দেবো কাসুরি মেথি, এবার দেবো মটর, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো।
ভাজা আলুটা দিয়ে নাড়ি চাড়িয়ে হালকা একটু জল দিয়ে নাড়াবো। একটু জল দিলাম, নাড়ি চাড়িয়ে নেবো। আর এটা হয়ে গেছে নাড়ানো চাড়ানো। এবার একটু জল দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। বেশি জল দেবো না। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখবো 5 মিনিট হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দেবো। আমি আরো 2 মিনিট রেখে দেবো। এবার একবার দেখে নেবো। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার মটর মশলা পনির হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার মটর পনির রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে লাগছে, টেস্টও ভালো। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।